আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু সালামু আলা রসুলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমি কনফিউজ ছিলাম। তো যেমনটি আপনারা দেখছেন যে আমাদের টাইটেলটা দিয়েছে যে আসলে আগামীকালকের যেই অভূতপূর্ব যেই ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে এবং বিশ্বের ইতিহাসে, আশা করছি যে ওয়ান অফ দ্য লার্জেস্ট রিলিজ হবে ইনশাআল্লাহ বাংলাদেশে, মার্চ ফর গাজা নামে। তো এই মার্চ ফর গাজার অনেকগুলো বিষয় যেগুলো আমাদের জন্য আশার দিক কি এবং আমাদের কিছু চ্যালেঞ্জও সামনে আছে। এই চ্যালেঞ্জগুলো আসলে কি সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সিচুয়েশন জানেন, বুঝেন, বাংলাদেশের বর্তমান অবস্থা জানেন। তো সেই জায়গা থেকে আমরা কিছু জিনিসকে হয়তো মনে করব যে এগুলো চ্যালেঞ্জ, আবার কোনো জায়গায় আমরা মনে করব যে এগুলো আমাদের জন্য একটা বড় অর্জন, বিরাট অর্জন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের অর্জনের জায়গাটা কোথায় এবং আমাদের চ্যালেঞ্জের জায়গা কোথায়, এটা আমার জায়গা থেকে আমি একটু বলার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে, ধরেন যে মার্চ ফর গাজা এটা বাংলাদেশের ইতিহাসে এই জন্য অভূতপূর্ব যে আপনি দেখবেন যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের যে ফেসবুক পেজ আছে, এটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটা বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছে গেছে। কিভাবে? এখানে প্রথমে যে ভিডিওগুলো দেয়া হয়েছে শেখ আহমদুল্লাহর তত্ত্বাবধানে, তারপর হচ্ছে বাংলাদেশের একজন প্রমিনেন্ট মুসলিম সম্পাদক মাহমুদুর রহমান, মিজানুর রহমান আজহারি, তারপর এরকম যারা খুবই প্রমিনেন্ট মানুষ আছেন, ইসলামপন্থার বাইরে যারা মানবতাবাদী মানুষ আছেন, তারাও কিন্তু এখানে এগিয়ে আসছেন। এখানে ক্রিকেটার আছেন, এখানে সেলিব্রিটি আছেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন যারা নিজেরা এইটাতে অংশগ্রহণ করবেন বলছেন এবং অন্যদেরকে করতে বলছেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, আপনারা দেখেন যে এই মুভমেন্টটা, এই যে মার্চ ফর গাজা, এটা ইউনিক এই জন্য যে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের আপনারা অংশগ্রহণ দেখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, তারপর হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক ছোট বড় যত রাজনৈতিক দল আমরা দেখছি, সবাই কিন্তু এটার সাথে একত্রতা পোষণ করেছে। তো এই যে একটা অভূতপূর্ব সম্মেলন, একটা সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষ এবং বিভিন্ন চিন্তার মানুষ, যারা সত্যিকার অর্থেই মানুষের মানবতার পাশে দাঁড়াতে চান, মানুষের পাশে দাঁড়াতে চান, তারাও কিন্তু এখানে একাত্মতা পোষণ করছেন। শুধু মুসলমান বা শুধুমাত্র যারা মানে ইসলামের চিন্তা চেতনা থেকে আসছেন এরকম, এর বাইরেও কিন্তু মানুষজন এখানে অংশগ্রহণ করতে যাচ্ছে। এখন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসলে কি কি লাভ হবে এবং পরে বলবো যে চ্যালেঞ্জগুলো কি। লাভের ক্ষেত্রে আমাদের জাতির মধ্যে একটা উম্মাদ চেতনা তৈরি হচ্ছে। আমরা এতদিন বিচ্ছিন্নভাবে যে সমস্ত আন্দোলন করেছি, বিচ্ছিন্নভাবে যেই প্রোটেস্টগুলো করেছি, সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সেই জায়গা থেকে আমরা যখন একটা অভূতপূর্ব সম্মেলন দেখব, সকল শ্রেণী পেশার মানুষ, মানুষ তার পরিবার সহ যখন এখানে অংশগ্রহণ করবেন, বাচ্চারা থাকবেন, তো এর মধ্যে দিয়ে আমাদের পরবর্তী জেনারেশনের কাছে একটা মেসেজ পৌঁছে যাবে যে প্যালেস্টাইন হচ্ছে আমাদের প্রাণের ইস্যু, প্যালেস্টাইন হচ্ছে আমাদের অস্তিত্বের ইস্যু। প্যালেস্টাইন ইস্যুতে এই শিশুরাই একদিন ইনশাল্লাহ প্যালেস্টাইনের যে সংগ্রাম, যে স্বাধীনতার যে আন্দোলন, প্যালেস্টাইনের টিকে থাকার যে মুভমেন্ট, এটাতে সমর্থন যোগাবে, এটাকে কিভাবে কার্যকর করা যায় সেটা চেষ্টা করে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বিশ্বে আমাদের বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দেওয়ার একটা সুযোগ আমরা পাচ্ছি। যেখানে দেখি যে সারা বিশ্বে অনেক জায়গায়, আমরা পাকিস্তানে বিশাল বড় বড় র্যালি হতে দেখেছি, ইউরোপের অনেক কান্ট্রিতে আমরা দেখেছি যে প্যালেস্টাইনের পক্ষে প্রচুর র্যালি হচ্ছে, অনেক বড় বড় বিশাল বিশাল। কিন্তু আমাদের এখানে বিচ্ছিন্নভাবে হচ্ছিল, সেটাকে একটি নতুন মাত্রায় আমরা দেখতে পাবো আগামীকাল। আমরা যেটা দেখছি যে শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে, আপনারা এই জিনিসটা আবার একটু মাথায় রাখবেন যে সবশেষ যে সিদ্ধান্ত হয়েছে, যে প্রথমে সিদ্ধান্ত ছিল যে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত হচ্ছে এই মার্চটা হবে, কিন্তু সার্বিক চিন্তা করে এবং সরকারের অনেকেই কনসার্ন প্রকাশ করেছেন বা রিকোয়েস্ট করেছেন যদি সুযোগ থাকে ওই দিনটা চেঞ্জ করে দেওয়া যায় কিনা, অথবা এটা একটু অন্য দিন করা যায় কিনা। সেখান থেকে কিন্তু মার্চ ফর সলিডারিটি মুভমেন্টের
বা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের কর্তৃপক্ষ কিন্তু সেটাকে তাদের কথাকে বিবেচনা করে মার্চটাকে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসছে। তো এখন আমাদের এই পথ চলায়, আমাদের এই আগামীকালকের যে প্রোগ্রাম, সেখানে আমরা অনেকগুলো চ্যালেঞ্জও আসলে দেখি। সেই চ্যালেঞ্জগুলো আমাদের একটু মাথায় রাখা দরকার, যেন আমরা অবশ্যই এই সমস্যাগুলো এড়িয়ে চলতে পারি। প্রথম কথা হচ্ছে নিয়ন্ত্রণ। আপনারা জানেন যে একটা পলিটিক্যাল একটা পার্টি যখন একটা মুভমেন্টের আয়োজন করে, একটা মিছিল হয়, একটা র্যালি হয়, সেখানে কিন্তু একটা চেইন অফ কমান্ড থাকে। যে চেইন অফ কমান্ডের মধ্যে মোটামুটি একটা পরিচিতিও থাকে, একটা চেইন থাকে, একজন একজনকে চিনে। একটা ইউনিট থেকে কয়েকজন মানুষ আছে, তারা তাদের নিজেদেরকে চিনে। তো এরকম করে কিন্তু পলিটিক্যাল বিভিন্ন প্রোগ্রামগুলো হয়। তো পলিটিক্যাল প্রোগ্রামগুলো এটা একটা বিষয় যে নিজেদের নিয়ন্ত্রণ করাটা তুলনামূলক সহজ হয়, যদিও মারামারি হয়, ওইটা ভিন্ন আলোচনা, ওইটাও একটা কারণে হয়। বাট এই যে একটা ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের মানুষ এখানে আসবে, হয়তো কেউ কাউকে চেনে না, তারা একসাথে এসে আবার মিছিলে যুক্ত হচ্ছে না, তো বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদা করে মানুষ আসছে, কেউ কাউকে চিনছে না, তাদের দাবি একটাই। তো এইখানে কিন্তু একটা নিয়ন্ত্রণ রাখার একটা চ্যালেঞ্জ কিন্তু তৈরি হয়। এই নিয়ন্ত্রণটা রাখার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট কিছু দিক নির্দেশনা দিয়েছে, আমরা এগুলো বলবো। তো সেগুলো বলার আগেই বলবো যে আমরা একটু নিয়ন্ত্রণ যেন আমরা নিজেরা করতে পারি, আমরা যেন একজন একজনকে সহযোগিতাপূর্ণ মনোভাব রেখে আগাতে পারি, সেজন্য চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, লোকেশনটা। সোহরাওয়ার্দী উদ্যান এবং শাহবাগ এই এলাকাটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার একবার খুবই কাছে, এবং এটা খুবই সেন্সিটিভ একটি জায়গা। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, বিশেষ করে এখানে মেডিকেল আছে শাহবাগ মোড়ে, তারপর ওই পাশে ঢাকা মেডিকেল আছে, এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে আছে, সচিবালয় আছে। তো সেই জায়গা থেকে আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এখানে আমরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এটা মুসলিম চেতনা বা মুসলিম উম্মার একটা দাবিতে, মুসলিম উম্মার একটা দাবি, মুসলিম উম্মার একটা কজের কারণে, বা আপনার মানবিকতার কজ বলতে পারেন, কিন্তু বেসিক্যালি এটা কিন্তু আসলে মুসলিম উম্মার একটা কজ হয়ে দাঁড়িয়েছে। তো এখানে সোহরাওয়ার্দী উদ্যান একটা বড় জায়গা, এখানে আমরা হয়তো সমাবেত হব, এখানে আমরা একত্রিত হব, কথা শুনবো, কিন্তু খেয়াল রাখতে হবে সোহরাওয়ার্দী উদ্যানের কিছু সেন্সিটিভ জায়গা আছে, যেমন এখানে একটা মন্দির আছে, তারপরে হচ্ছে এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, মেট্রো রেল আছে, তারপরে এইদিকে আশেপাশে কিছু আউটলেট আছে বিভিন্ন কোম্পানির। তো আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে যে কোনো অবস্থাতে কোনো সুযোগ সন্ধানী, বিশেষ করে যারা পলাতক ফেসিস্ট যারা ছিল, আমরা কোথাও কোথাও শুনতে পাচ্ছি যে তারা নাকি ঢাকায় আসার একটা চিন্তা করছে, এই অনুষ্ঠানকে ঘিরে তারা কিছু করতে পারে, এরকম বিভিন্ন কথা শোনা যাচ্ছে। আমরা এগুলোকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, কিন্তু অবশ্যই মাথায়ও রাখতে হবে যে পৃথিবীতে এরকম নির্লজ্জ এবং সমস্যা তৈরিকারী মানুষ খুব কমই আছে আর কি। সুতরাং যে কোনো কিছু তারা করতে পারে, সেই জায়গা থেকে আমাদের মাথায় রাখতে হবে যে এই মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আমরা দেখি যে সোহরাওয়ার্দী উদ্যানে একটা কিছু হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে অনেকেই হয়তো চিনে না, জানে না, বুঝে না, তো ক্যাম্পাসগুলোকে নোংরা করে ফেলে। তারপরে হচ্ছে এখানে যত্রতত্র মূত্র ত্যাগের ঘটনা নিয়ে অনেক আলোচনা হয়, অনেকগুলো বিষয় আসলে। এগুলোকে আবার একদল মানে শাহবাগী আছে যারা আসলে ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, এরা এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে। বিশেষ করে যদি কেউ আবার টুপি পরা থাকে, দাড়িওয়ালা থাকে, তাহলে এটাকে তো তারা একবারে একটা প্রধান ইস্যু বানিয়ে ফেলবে। সুতরাং আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, এদিকে মন্দির আছে, ওইদিকে সচিবালয় আছে, তারপর হচ্ছে মেডিকেল গুলো আছে, মেডিকেল কলেজ আছে, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে অবশ্যই এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে। আরেকটা দিক বলবো, সেটা হচ্ছে যে কিছু সুযোগ সন্ধানী থাকে, যে এত বড় একটা মুভমেন্ট, এটাকে যদি আমার নিজের মুভমেন্ট হিসেবে দেখাইতে পারি, এই একটা প্রবণতা অনেকের মধ্যে আছে। দেখা গেলো যে আমার নিজের দলীয়, নিজের গোত্রের, নিজের পছন্দের একটা পতাকা, সেটা দেশীয় বা আন্তর্জাতিক মহলের হোক, সেটাকে আপনি উঁচিয়ে ধরে বিশ্বকে দেখালো যে অমুক আছে। সুতরাং আমরা মনে হয় যে এই ব্যাপারে খেয়াল রাখবো যে কোনো একটা দল, কোনো একটা গোষ্ঠীর, নির্দিষ্ট চিহ্নিত গোষ্ঠীর কোনো ধরনের পতাকা যেন আমরা সেখানে উঠতে না দিই, এই ব্যাপারে খেয়াল রাখা দরকার। কারণ এটাকে সুযোগ সন্ধানীরা তাদের নিজেদের সুযোগ এবং পাশাপাশি বাংলাদেশকে একটা ব্লান্ডার করার জন্য, বাংলাদেশের বিরুদ্ধে একটা ওয়েভ তৈরি করার জন্য ব্যবহার করতে পারে। সেটা যে আমাদের মুসলিম বা ইসলামপন্থী ভাইরা করবে সেরকম না, এর মাঝখানে বহু মানুষ ঢুকতে পারে, বহু মানুষ করতে পারে, যেটা আমরা দেখছি আর কি ইতিমধ্যে।
তো সবশেষ বলবো যে আমাদের এখানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট কিছু নির্দেশনা দিয়েছে, তাদের পেজে আপনারা সেটা দেখবেন। প্রথম কথা হচ্ছে যে সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব রাখার কথা তারা বলেছে, এবং তারা বলছে যে এই অনুষ্ঠানটা আমার আপনার সকলেই, এবং আমাদের ঘর থেকে বের হওয়ার সময় যেন আমরা এই সংকল্প নিয়ে বের হই যে এইটা প্রোগ্রামটা আমাদের এটা দেখাশোনা করতে হবে, এটাকে শৃঙ্খলা মধ্যে রাখতে হবে। দ্বিতীয়ত, আসার পথ কিংবা মার্চ শেষে শরৎ উদ্যানের সমাবেশস্থল ঘিরে আমরা তো অনেক মানুষ থাকবো সেখানে, তো সেখানে জন্য কোনো ধরনের ময়লা আবর্জনা এই বিষয়গুলো আমাদের একটু পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে আমাদের আসার সময় কিছু ইমার্জেন্সি জিনিস লাগতে পারে, সেগুলো পানি, ছাতা, মাস্ক এগুলো সাথে নিয়ে আসার কথা বলেছে। 3 নম্বর, যে কোনো পরিস্থিতিতে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরিস্থিতিতে উত্তেজনা পরিহার করতে হবে। যে কোনো পরিস্থিতিতে আমরা যদি এতগুলো মানুষ যদি আমরা 1 জন 2 জন 5 জন যদি আমরা উত্তেজিত হয়ে যাই, তাহলে দেখা গেল যে এই মানে একবারে নিয়ন্ত্রণহীন একটা উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। এই জন্য যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত যে পরিবেশ, সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। 4 নম্বর, যে নির্দেশনাটা তারা দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা বিভিন্ন ধরনের মানে সৃজনশীল ব্যানার, প্লেকার্ড এগুলো আনবো, কিন্তু তারা যেটা নির্দেশনা দিয়েছে কেবলমাত্র প্যালেস্টাইনের পতাকা এবং বাংলাদেশের পতাকা নিয়ে আসতে বলা হয়েছে, এর বাইরে কোনো পতাকা উড্ডয়ন করতে নিষেধ করা হয়েছে। তো এইখানে এই পয়েন্টে কিন্তু কিছু কিছু ভাই এই মানে প্যালেস্টাইন এবং বাংলাদেশের পতাকার বাইরে কোনো পতাকা উড্ডয়ন করতে নিষেধ করায় তারা এটাকে নিজের উপরে নিয়ে আসছেন। তারা বলতে চাচ্ছেন যে কালেমার পতাকা বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর কালেমার পতাকা উড্ডয়ন করতে আসলে নিষেধ করা হচ্ছে। বিষয়টা এরকম না ভাই। আপনাদের বা কারো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর প্রতি মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা বলেছে বলে আমার মনে হয় না। বরং এখানে তো বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ থাকবেন, বিভিন্ন পথের মানুষ থাকবেন। তো সবাই যদি নিজেদের পতাকা উত্তোলন করা শুরু করে, তাহলে এটা তো আমাদের একটা ঐক্য হইল না, এটা তো আমাদের ঐক্যের প্রতীক হইল না। তাছাড়া এমন একটা পতাকা আপনি দেখাইলেন যে পতাকাটাকে দেখিয়ে সারা বিশ্বে হাইলাইট করা হলো যে বাংলাদেশে অমুক গোষ্ঠী, অমুক দলের এত বড় মিছিল হয়েছে। এটা তো আমাদের জন্য ভালো না। আমরা অ্যাজ এ হোল উম্মাহ, অ্যাজ এ হোল বাংলাদেশি মানুষ হিসেবে আমরা প্যালেস্টাইনের পাশে দাঁড়াচ্ছি, এটা যেন হাইলাইট করা হয়। কোনো একটা ব্যক্তি গোষ্ঠীকে হাইলাইট করাটা যেন গুরুত্বপূর্ণ হয়ে না ওঠে। এজন্য পতাকা উত্তোলনের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। তারপর যেটা হয়েছে আমাদের গত বাংলাদেশে কয়েকটা জায়গায়, যে জনগণের জানমালের কোনো ধরনের ক্ষতি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এই বিষয়গুলো নির্দেশনা দিয়েছে। কারণ আমরা যদি দেখি যে কোথাও কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো রাষ্ট্রীয় সম্পত্তি অথবা কোনো ধরনের ব্যক্তিগত সম্পত্তিতে আঘাত হানছে বা কোনো একটা প্রতিষ্ঠানে হামলা করতে চাচ্ছে, এটাকে আমরা কঠিনভাবে রুখে দেব। আমরা কখনোই তাদেরকে সুযোগ দেব না এটা করার জন্য। আপনার আমার যার পাশে যেই এরকম করতে চাবে তাদেরকে সন্দেহের চোখে দেখবেন এবং বুঝতে চেষ্টা করবেন যে সে আসলে কি করতে চায়। কারণ আপনার আমার একটু অবহেলার কারণে, 2 জন 5 জন মানুষের একটা চক্রান্তের কারণে অথবা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর কোনো প্রি প্ল্যানের কারণে যেন আমাদের এত বড় একটা মুভমেন্ট, আমাদের এত চমৎকার একটা আয়োজন, সেটা যেন ভণ্ডুল না হয়ে যায়। আমরা যেন এই আন্দোলনের পরে আমাদের যে এত বড় মার্চ হয়েছে, এটা নিয়ে যেন আমরা প্রচার করতে পারি, এটা যেন মানুষের কাছে পৌঁছে দেয়, বিশ্ব মহলকে, আন্তর্জাতিক মহলকে যেন আমরা চাপে ফেলতে পারি, আন্তর্জাতিক মহলকে যেন আমরা একটা মেসেজ দিতে পারি, সেটা চেষ্টা করা দরকার। আর যদি এরকম হয় যে আমাদের এত বড় একটা মুভমেন্ট হলো, কিছু ঘটনা যেগুলো দেখা গেল যে আমাদের এই আসল উদ্দেশ্যটাকে ব্যাহত করছে, ওই জিনিস নিয়ে আমরা সবাই পরে পড়ে থাকতে হচ্ছে। তো এটা যেন না হয়, এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যাকেই দেখবেন যে সন্দেহজনক আচরণ করছে, কোনো কোথাও আক্রমণ করতে চাচ্ছে, উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে প্রশমিত করবেন, তাদেরকে শান্ত করে দিবেন। কেউ হয়তো ভুলে না বুঝেও করতে পারে, তাদেরকে শান্ত করবেন। আর কেউ যদি এরকম হয়, আপনাদের সন্দেহ হয় যে তারা ইচ্ছা করে এই এত বড় আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সহায়তা নেবেন এবং কর্তৃপক্ষ যারা আছে, এখানে ভলান্টিয়ার থাকবেন যারা আছে, তাদের সহায়তা নেবেন, নিয়ে এই পরিস্থিতিকে অবশ্যই চেষ্টা করবেন রাখার জন্য, আমাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। এবং ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে
চমৎকারভাবে সম্পন্ন করব, একটা বিশ্বে নজির তৈরি করব এবং এই আল্লাহর কাছে আমরা প্রত্যাশা করি আল্লাহ যেন আমাদের এই ন্যূনতম প্রচেষ্টাকে আসলে কবুল করেন এবং আমাদের যে চেতনা, আমাদের যেই যে রুখে দাঁড়ানো, সেটাকে যেন খালেস নিয়তে আমরা করতে পারি, আমরা যেন এটাকে ধারণ করতে পারি, লালন করতে পারি, সেই তৌফিক দান করুন।